আমাদের দেশের বাইতুল মুকাররমের খতিব, আমি তাকে সম্মান করি, যদিও সম্মান করি, কিন্তু সে বলছে দুইটা ঈদ ব্যতীত আর কোনো ঈদ নয়। যদিও সে মুরব্বী আলেম, বড় কষ্ট লাগছে, বড় দুঃখ লাগছে। আজকে যারা আমাদের সুন্নি আলেমদেরকে নিয়ে গালাগালি করে, আমি কাউকে গীবাত করার অভ্যাস নাই, কোনোদিন কারো ঝগড়া করার অভ্যাস নাই, কারণ হিদায়াতের মালিক আল্লাহ আমারে করেন নাই, বলার দায়িত্ব আল্লাহ আমারে দিছে, এই জন্য কারোর বিরোধিতা করতে চায় না। উনি বায়তুল মুকাররমের খতিব হইয়া, জাতীয় মসজিদের ইমাম হইয়া উনি বললেন দুইটা ঈদ ব্যতীত আর কোনো ঈদ নয়। আমি বলবো আলেম সাহেব, আরো আপনাকে রিসার্চ করতে হবে, লেখাপড়া করতে হবে। যদিও আপনার যোগ্য নয়, ছাত্র হওয়ার যোগ্য নয়, তবু আমি গুনাহগার বলে যে আপনাকে আরো স্টাডি করতে, আরো লেখাপড়া, অনেক লেখাপড়া করতে হবে। ছোট্টবেলা পড়েছি, আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমি বলবো এখন আমার যুগে আমার সমাজের ভাইয়েরা লেখাপড়া করে, আপনাকেও লেখাপড়া করা লাগবে। কারণ এই জন্যে, কারণ ঈদে মিলাদুন নবীকে আপনি বলছেন নামে কোনো ঈদ নাই, কারণ মুসলিম মিলাদের ঈদ হলো 5টা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। কয়টা? 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এটা অস্বীকার করলেন, সে আবার খতিব হয় কেমনে? 2 নাম্বার ঈদের নাম ঈদ মুসলমান, শুনে নাও, ঈদুল ফিতর 2 নাম্বার। 3 নাম্বার ঈদুল আজহা। 4 নাম্বার হলো ইয়াউমুল জুম্মা। ইমাম সাহেব, তুমি মেম্বারে বসেই তো ঈদের নামাজ বলো, ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন, তুমি কেমনে আবার 2টা ঈদ বানাইলা? এইটাও যদি বলতা তাহলে মানাইতো। 5ম নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমান জামানা খুব খারাপ, মুসিবতের জামানা। এই জন্য কথাটা আমি বলে যাই, ঈদে মিলাদুন নবী কয়টা? ঈদ কয়টা? মনে রাখবেন কয়টা? 5টা। ঈদে মিলাদুন নবী জায়েজ করার জন্য ছোট্ট একটা সূরা আছে, সূরা ইখলাস। চারিপাশে আলেম হোসেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এখন আপনাদের জন্য আমি বলতে চাই, যারা ঈদে মিলাদুন নবী মানেন না, তাদের জন্য বলে যে আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ। আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মিলাদ মানেই জন্ম। রাসূলুল্লাহর জন্ম আছে 570 খ্রিস্টাব্দে, দুনিয়ার মধ্যে আগমন করেছে। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। রাসূলের নানার নাম হাফজরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে এসেছে। সুতরাং এই পৃথিবীর মধ্যে মিলাদ নাই, একমাত্র স্রষ্টার। মিলাদ আছে সৃষ্টি জগতের সবার। জোরে বলেন ঠিক কিনা? এখন মাওলানা সাহেব, আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? ওই আলেম সাহেব, আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? মিলাদ নাই কার? কথা বলেন না কেন? মিলাদ নাই কার? মিলাদ নাই আমার আল্লাহ। আল্লাহ কয় হাবিব জানায় দেন, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারোর মুকাফেক্কি নয়। সুতরাং এখান দ্বারা বোঝা যায় একমাত্র মিলাদ নাই আমার স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টি জগতের। সুতরাং যে সমস্ত আলেম কয় মিলাদ মানি না, মিলাদুন নবী মানি না, আমি বললে তোমার বাড়ির বিড়ালটারও জন্ম মিলাদ আছে, তোমার বাড়ির গরুটারও মিলাদ আছে, আর তোমার নিজেরও তো মিলাদ আছে। তার মানে রাসূলের মিলাদ অস্বীকার করার সঙ্গে সঙ্গে তার ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আসার পর যারা খুশি হতে পারে নাই, এরা কি মানব না দানব? আরো জোরে বলেন না। আমরা নবী আইছে, আমরা খুশি হয়েছি। এখন আমরা 2টা ঈদ মানার পিছনেও যুক্তি আছে।
আমি মনে করি দুইটা ঈদ মানার পিছনে যুক্তি, একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা পাওয়া যায়, আর একটা হলো ঈদুল আজহা, যেখানে পাওয়া যায় গরু ছাগলের চামড়া লাভ দুটেই দেওয়া আছে। একটা হলো লিল্লা বোর্ডিং লাগায় দেওয়া, হাজার হাজার চামড়া ব্যবসায়ীদের মুসলমান দেখবেন বড় বড় পোস্টার লাগায় বলে অমুক লিল্লা বোর্ডিংয়ে এতিমখানার মধ্যে আপনাদের মূল্যবান চামড়া দান করেন। এখন এই চামড়ার টাকা বেচা কিনা লুটপাট করে বাড়ি গাড়ি করা যায়, খাওয়া যায়, আর ঈদে মিলাদুন নবী খরচ করা লাগে। এই জন্য আমরা সুন্নিরা রাসূলের ভালোবাসায় খরচ করি, আর ওরা দুই ঈদে কামাই করে। এই জন্য ওনাদের কাছে দুই ঈদ জায়েজ, আর এইগুলো জায়েজ নয়, কারণ এই ঈদগুলোই খরচ করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কাছে যারা যারা আছে কোরআন দেখেন, আল্লাহ রাসূল, আল্লাহ বলতেছেন হাবিব আপনার, আমি অর্থটা বলে দিচ্ছি, আল্লাহ রাসূল বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম তাদের বসতে দেন, যদি তারা আপনার কাছে সাহায্য চায় সাহায্য দেন, যদি নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন। তা ওরা যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দিবেন, নিরাপদে পৌঁছায় দিবেন। তাই বলে এই নয় যে রাসূল যখন আগমন করলেন মূর্তির জবান খুলে গেল, মূর্তি বলতেছে আব্দুল মুত্তালিব তুমি কি জানো আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে, আর তোমরা সেই মন্দির পাহারা দিতেছো আর আমার জশ্নে জুলুসে বাধা দিতেছো, আর বলতেছো ঘোষণা দিতেছো যে জশ্নে জুলুসে নবীর নামে জুলুস যারা করবে তাদের হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া হবে, শহীদ তাদেরকে কি করা হবে, তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘটায় দেওয়া হবে। তোমরা জুলুসের বিরুদ্ধে স্লোগান করো, তার মধ্যে আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা হিন্দুদের চাইতেও উর্ধ্ব জগতে চলে গেছে। যারা বলেন ঠিক কিনা? সূরা ফিল পড়বেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই রাসূল তখনও দুনিয়া আসেন নাই। সাব্বিদনা গাবরা বাদশা যখন কাবা শরীফ আক্রমণ করেছিলেন, আমার বাবারা আমার একটা ইট খসাইতে পারে নাই। আমার আল্লাহ বলেন হাবিবকে আপনি দেখেন নাই আবরা বাদশাকে কিভাবে সাইজ করছিলাম। আমার বাবারা আমার আব্দুল মুত্তালিব কাবারে বলে, কাবারে রাসূল যেদিন আগমন করলেন কাবা মাথা রুখে গেছে। কাবা কোন দিকে? মদিনা থেকে ওনার দিকে, কাবার দিক থেকে রাসূলের বাড়ির দিকে মুখটা ঘোরায় নিচে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলে, কাবারে তুই আজকে কেন মাথা ঝুঁকে গেল? আমার বাড়ির দিকে ঝুঁকে গেছে। এইবার কাবার জবান খুলে গেছে, শরিয়াতের কিবলা হলো কাবা, কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মান এত সম্মান, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারে নিয়ে এত বাড়াবাড়ি করেন, শরিয়াতের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, এই নবীর পাক কাবা পর্যন্ত মাথা ঝুঁকে গেছে। নবীর আনন্দে কাবা আনন্দিত হয়েছে। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, এই রাসূলের আগমনে আসমান খুশি জমিন খুশি। এই রাসূলের আগমনে তামাম পৃথিবীর মধ্যে সব জাতি খুশি হলো। আবু লাহাব তার দাসী আজাদ করে দিল, কারণ রাসূল আসার সংবাদ শুনিয়া যিনি কাফের আবু লাহাব সঙ্গে সঙ্গে তার শাহাদত আঙ্গুলের ইশারায় তার দাসীকে আজাদ করে দিলেন। এ মুসলমান, নবীকে সম্মান করার কারণে আজাদে ইশারা দিয়া, শাহাদত আঙ্গুলের ইশারা, কিয়ামত ওই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত। ও মুসলমান শুনে নাও, যখন কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে আবু লাহাবের এই শাহাদত আঙ্গুলের মোবারক দিয়া যখন পিপাসায় কাতর হয়ে যাবে আবু লাহাব, এই আঙ্গুল মোবারক যখন গালের মধ্যে দিবে মিঠা পানি বর্ষিত হবে, পিপাসা তার নিবারণ হয়ে যাবে। শুধু রাসূলকে সম্মান করার কারণে এই আঙ্গুলের দাম বেড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে নবী আসার সংবাদ শুনে রাস্তায় নামি যে নবীর আনন্দে যদি কেউ নবী আসার কথা শোনে, ওদিন মক্কা মদিনার মানুষেরা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বৃদ্ধ আবাল সকলেই রাস্তায় স্লোগান দিয়েছিল তালাল বাদরু আলাইনা। মুসলমান শুনে নাও নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সেদিন স্লোগান দিয়েছিল, হাতের মধ্যে ছিল খাজুরের ডাল। ও মুসলমান শুনে নাও, তারা রসুল আসছে। মুসলমান শুধু তাই নয়, কারণ মক্কা মদিনার সমস্ত জ্যোতিগণ যত তারা ছিল সবাই রসুলের নামে পাগল হয়েছিল। রাসূলের বাবা হবে কে, মা হবে কে? এ মুসলমান দুনিয়ার মানুষ শুনে নাও, ওই দিন সব মানুষ পাগল হয়েছিল।
আর আজকে আমার বড় কষ্ট হয়, রসুলের আনন্দিত আমরা মুসলমান যখন রবিউল আউয়াল মাস আসে নবীর ভালোবাসায় রসুলের জুলুস করি, একটু মিলাদ করি, নবীকে সালাম দিই। এর কারণে আমাদেরকে উপমা দিছে, কি উপমা বলছে? কার্তিক মাস আসলে কি কুত্তা খেপে, আর রবিউল আউয়াল মাস আসলে মানুষ খেপে। শুনে নেন, কারণ আফসুন্নিরা খেপে। আমি বলে রাখি, শুনে নাও, তোমরা শুনে নাও। আরে দুজন কুকুর জান্নাতে যাবে, কিন্তু তোমার কপালে জান্নাত হবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? নবী কয় ওয়াফাতি খায়রুন লাকুম। এ মুসলমান, নবী ডাক দে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমি নবীর উম্মতের মঙ্গলের জন্য। দুনিয়া গমন করেছে নবী উম্মতের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো। রাসূল বললেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, উনি নামাজ পড়ে মনে আসেনি বাবা, শুরু করেছিলাম। অনেকের মনে থাকবে হুজুর এই ওয়াজটা করলেন, আবার আমি সময় ফেলে আসবে এদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেগানা নারী চেহারা দেখা হারাম। মনে আসেনি? যারা বলেন আছে কি না? এইবার হযরত সালাবা রাসূলুল্লাহর পিছনে সালাত আদায় করে বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ এক বাড়ির কোলতে যাইতেছে, দেখে একটা নারী একটা মেয়ে গোসলখানায় গোসল করে, আর এত জোরে বাতাস আসছে, বাতাসে পর্দা সরে গেছে। মেয়েটার গোসল করা অবস্থায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। এরে মুসলমান, সঙ্গে সঙ্গে সালাবা চোখের পানি ছেড়ে ডাক দেব, রব্বে কারীম, এ রব্বে কারীম, আমি আমার চোখের জিনা করে ফেললাম। আর এই খবর যদি আমার নবী জানতে পারে রে, এই খবর যদি আল্লাহ পাক আমার হাবিবরে জানায়া দেয়, নবী বড় কষ্ট পাবে। আমি বেগানা নারী দেখে ফেলেছি। আজকে উলামা একরাম যারা ওয়াজ করো মাঠে ময়দানে, আজকে আলেম ওলামারা যারা আজকে বড় বড় কথা বলো, আলোচনা শুনে নাও। এবার হযরতে সালাবা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে কান ধরে বসে পড়ছে, ডাক দে বলে, আমার আল্লাহ, আমি যে বেগানা নারী দেখে ফেললাম, আল্লাহ আমি তো দেখার কোনো চিন্তাও করি নাই, কিন্তু পাতা শেষিয়া পর্দা সরে গেছে, ওই নারীকে আমি দেখে ফেলেছি। রব্বে কারীম, এই সংবাদ যদি রাসূলুল্লাহ জানতে পারে তাহলে ইসলামের কলঙ্ক হবে। এই সংবাদ যদি আমার নবী জানতে পারে, আমার নবী বড় কষ্ট পাবে। এই সংবাদ যদি জানতে পারে রে, মুসলমানেরা কষ্ট পাবে। না না, আমি আর রাসূলুল্লাহর সামনে যাব না, রাসূলকে এই মুখ দেখাবো না। এই বলিয়া সালাবা রাদিয়াল্লাহু তাআলা, ও আমার যুবক বাবারা, যুবক ভাইয়েরা আমার শুনে নাও, মাহফিল দিতেছো শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। হযরত সালাবা উনি জঙ্গলে চলে গেলেন, পাহাড়ি জঙ্গলে পাহাড়ে চলে গেলেন। রাসূলুল্লাহ নামাজ আদায় করে একদিন নয়, দুদিন নয়, কটা দিন পার হয়ে গেল। জিবরিল আমিন এসে আমার নবীকে ডাক দে বলে, হাবিব, আপনি সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করেন, অথচ আপনার প্রিয় সাহাবী সালাবা একটু নজর দিন, ওর দিকে নজর দেন, সালাবার দিকে নজর দেন। রাসূল দিন আসরের নামাজ পড়িয়া আদায় করিয়া সাহাবীদের ডাক দে বলে, সাহাবীরা রে, আমার সালাবা কোথায়? সালাবার তো দেখি না, কয়টা দিন সালাবারে দেখি না। আর সাহাবীরা বলে, নবী গো, আপনার যুবক সাহাবী হয়তো দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে, নয়তো কোথাও আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে, না হয় কোথাও চলে গেছে। আমার নবী কয় না, তোমরা খবর নাও, সালাবার খবর নাও। সাহাবীরা চলে গেলেন সালাবার খবর নেওয়ার জন্য। বাড়িতে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত, ভিতর থেকে আসসালাইকুম আসসালাম, বলে আপনি কি সালাবার বাবা? বলে হ্যাঁ। আমার নবী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা কই, রাসূল খবর নেওয়ার জন্য পাঠিয়েছে আমাদেরকে। আরে বাবা ডাক দে কয়, বাজান রে, আমি সালাবার খবর নিতে আইছো, আমার সালাবার খবর আমি জানি না, কিচ্ছু বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা রে, দিলের কান
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, নবী গো, ও মায়ের নবী, আপনার সালাবার বাবা সালাবার খবর জানে না। নবী বললেন, আমি নিজেই যাব খবর নেওয়ার জন্য। রাসূলুল্লাহ চলে গেলেন খবর নেওয়ার জন্য। সালাম দেয়, বাড়িতে যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীকে দেখে সালাবার বাবা বড় আনন্দিত হলেন, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন, ভিতরে আসেন। রাসূলুল্লাহ ভিতরে গেলেন, ডাক দে বলে, সালাবার বাবা, আমার সাহাবী কই? আজ কটা দিন আমি তারে দেখি না, মনটা বড় ছটপট করে সাহাবী কি দেখার জন্য, বলো আমার সাহাবী কই? আরে বাবার মুখে সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে রে, এই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। সালাবার বাবা চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিছে। চোখের পানি ছেড়ে কান্দার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে পারি না আমার সালাবা কোথায়, বলতে পারি না। রাসূল সঙ্গে সঙ্গে তাকাইলেন, ঘরের ভিতরে মাটি খোঁড়া, নতুন মাটি খোঁড়া। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সালাবার বাবা, এই ঘরের মধ্যে কেন নতুন মাটি খোঁড়া আর কবরের মতো দেখা যায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আর লুকাবো না, যেহেতু আপনি আমার সালাবারে এত ভালোবাসেন, আমার সালাবা আপনাকে অনেক ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ঘরের মধ্যে যে কবরখানা নতুন খোঁড়া দেখছেন, এইটাই আমার সালাবার কবর। এই জায়গা শুয়ে আছে আপনার প্রেমিক সাহাবী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল বললেন, কি হয়েছিল বলো? আমার সাহাবী মারা গেছে, কিছু বলো নেই কেন? বলে, হুজুর, আমি কেন উত্তর দিতে পারবো না, আমার কাছে একখানা পত্র আছে। আমার সন্তান মরে যাওয়ার আগে একখানা চিঠি লিখে থুয়ে গেছে। এই চিঠিখানা একমাত্র সাক্ষী প্রমাণ। রাসূলের কাছে চিঠিখানা আনা হলো। চিঠির মধ্যে লেখা দিছে, আমার আব্বা জান, আপনি আমার আব্বা, আপনার হক পৃথিবীর মধ্যে 14টা হক, ইন্তেকালের পরে 7টা হক। এই 14টা হকের একটা হক আমি আদায় করতে পারলাম না গো আমার আব্বা জান। আমার আব্বা জান, আমি মারা যাব জানি না, গভীর রাত্রে না জানি রাত্রে মারা যেতে পারি। যদি মারা যায়, আমার লাশখানা পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধোয়াবেন না, আমার লাশখানা নিজেই গোসল করাবেন। আমারে কোনো মোল্লা মুসল্লি ডাকিয়া জানাজা পড়াবেন না, আমার নামাজ আপনি পড়বেন, আমার কবর খনন আপনি করবেন। পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে, আমার যেন লাশটা যেন কোনো গোরস্থানে দেওয়া না হয়, আমার লাশটা যেন ঘরের মধ্যে রেখে দেওয়া হয়। পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে সালাবার মারা গেছে, সালাবার কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠিখানা কেন লেখছে, কি জন্য লেখছে আমি জানি না। এই চিঠিখানা দেওয়ার পর আমার সন্তান গত রাত্রে মারা গেছে, আমি গভীর রাত্রে সন্তানের গোসল করাইছি, আমার সন্তানের আমি কাফন দাফন করাইছি, জানাজা পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যেটা দাবি করেছিল, আমি কোনো গোরস্থানে জানাজা দেই নাই, দাপন করি নাই, আমি ঘরের মধ্যে আমার সন্তানকে রেখে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখের পানিগুলো ছেড়ে কান্দে রে সালাবারে। ও আমার প্রিয় সাহাবী সালাবারে, কি এমন অপরাধ করেছিল গো? আরে আমি নবী জানতে পারি নাই, আমার সাহাবীরা জানতে পারি নাই, তুমি কে গুসা করে একা বিদায় হয়ে গেল। আল্লাহ কয়, জিবরিল রে, দৌড়ে যা আমার হাবিবের কাছে জানায় ওই চিঠির মানেটা বলে আয়। জিবরিল আমিন চলে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার ইতিহাসটা শোনেন নবী গো। নামাজ পড়ে প্রতিদিন যখন আপনার থেকে সালাত আদায় করে
রাস্তা দিয়ে আসতো, ওই মসজিদের পাশে এক ইহুদির মেয়ে আপনার সালাবাকে ভালোবেসে ফেলে, প্রতিদিন তাকে প্রেমের বিনোদন করে, প্রেমের তাকে প্রস্তাব দেয়, কিন্তু সে আপনাকে এত ভালোবাসে কোনোদিন রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামটাকে এত ভালোবাসে কোনোদিন মেয়ের প্রস্তাবে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে যখন আপনি নামাজ শেষ করি সালাত আদায় করিয়া সাহাবীদের কিনে আলোচনা করতেছিলেন, একটু দেরি হয়ে গেল। সব সাহাবী যখন বাড়ি ফিরতেছিল, আপনার সালাবাও বাড়ি ফিরতেছিল, হঠাৎ এই মুহূর্তে মেয়েটা সালাবাকে ধরে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে যাইয়া সর্বপ্রথম প্রেমের অফার দেয়, কিন্তু রাজি হয় নাই। বিয়ের প্রস্তাব দেয়, রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা তার গায়ের কাপড় ফেলে ফেলে, এতেও কেউ আল্লাহ সালাবা রাজি হয় নাই। এরপরে পণ্যের কাপড়টা খুলিয়া যখন উলঙ্গ হয়ে যায়, তখন সালাবা একটা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, সালাবা একটা চিৎকার মারিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। এরপরে সারা রাত দোকানে থাকে। সকালবেলা মেয়েটা ওই সালাবার হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা মনে করছে মারা গেছে সালাবা। এমন ইমানদার সাহাবী, জীবন দেয়া দিছে, ইজ্জত দেয় না। ও আমার যুবক বাবারা শুনে নে, আজকে আলোচনাটা নবীর সাহাবীর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। যুবক বাজানেরা, এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে ফজরের নামাজ আদায় করে যখন সালাবার বাবা যাইতেছিল, দেখে সন্তান পড়ে আছে জমিনের মধ্যে। অন্য মানুষের সহযোগিতা নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যা পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন। এরপরে হুশ হওয়ার পর চিন্তা করেছে সালাবা যে তাকে হয়তো ওই মেয়ের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। মানুষ যখন জানতে পারবে নবীর সাহাবী অন্য বেগানা পুরুষের ঘর, মহিলার ঘরে গেছে, বেগানা ঘর থেকে বাইর করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে। আর আজকে মৌলবীরা দাড়ি টুপি মাথায় নিয়ে অন্য মেয়েদের সঙ্গে রংজং করো, পরের বউ ভেগে নিয়ে নিয়ে চলে যাও। মুসলমান বাবারা বড় কষ্ট লাগে, ইমামতি করতে যায়, মুসলমান মুসল্লির বউ বেগে নিয়ে যাচ্ছ, আর বড় বড় ফতোয়া দাও ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। নবীর সাহাবীদের আদর্শ তোমাদের মধ্যে নাই, নবীর আদর্শ তোমাদের মধ্যে নাই। আর এই দুনিয়ার মধ্যে রাসূলের পাগলদের তোমরা নেড়ে কথা বলো, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সালাবা এই জন্য সে বলছে তাকে যেন গোরস্থানে কাফন দাপন না দেয়া হয়। মানুষ বলবো যে সেই নবীর সাহাবী ওই যে বেগানা নারীর ঘরে যে ধরা পড়ে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীর দুর্নাম হবে, ইসলামের কলঙ্ক হবে। আইরে মুসলমান, সুন্নি জনতা কেমন ইসলামকে ভয় পায়, কেমন নবীর আদর্শ তাদের অন্তরের ভিতরে, একটু আশকা শুনে নাও বাতিলপন্থীরা। আর তোমরা তো প্রতিনিয়তই দেখা যায় এর ঘরে উঠছো, ওর ঘরে উঠছো, এই জায়গা ধরা পড়ছো, জায়গা ধরা পড়ছো। আর বলৎকারের কথা তো বলবো না, গত 3 মাসে 905 জন বলৎকার ধরা পড়ছে, এর মধ্যে একজনও কোনো সুন্নি জনতা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলতেছে, আলী, আল্লাহ তুমি আমার আলীরে বুকে ফিরিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আলী হাজির সামনে। নবীজি একটা মিসকি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে জিব্বা দিয়ে আলী গালি দিছিল, সেই জিব্বাটা আমি ছিঁড়ে আপনার কদমের মধ্যে আনছি। আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবিত থাকতে আমার রাসূলকে গালি দিবে, আমি আলী মেনে নিব, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে। আমি সুন্নিদেরকে বলতে চাই, আরে আমরা বেঁচে থাকতে সুন্নিরা আমার রাসূলকে আমাদের যা বলবা বলো, আমাদেরকে গালি দাও দুঃখ নাই, আমাদেরকে হত্যা করো দুঃখ নাই, আমাদেরকে মেরে ফেলো কষ্ট নাই, কিন্তু আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে আমরা জীবনকে বাজি রেখে তোমাদের পরে ঝাঁপিয়ে পারবো, আমরা এক চুল পরিমাণ সাথ দিব না। আমরা রাসূলকে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি।
আমার নবীকে নিয়ে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে কটূক্তি করলে আমরা বুক পেতে দিব, কিন্তু আমার রসুলের বেইজ্জতি মেনে নিব না। আমার রসুলের চাদর, ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলে আমরা যদি বসে থাকি, আমরা আমার রসুলের শাফায়াত পাবো না। এই জন্য আমার রসুলকে নিয়ে কটূক্তি করলে আমরা যে যেখানে থাকবো সেখান থেকে প্রতিহাত করব, সেখান থেকে প্রতিবাদ জানাবো। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? আমি বলতেছিলাম, মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, ও মুসলমান শোনো, গভীর মনোযোগ শোনো। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, রসুলের সাহাবী মুসলমান রাসূলুল্লাহ দোয়া করলেন। দোয়া করার পর, ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, রসুল দোয়া করলেন। দোয়া করার পর এরপরে নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। রসুল, অমুক মেয়েটার কারণে আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার যুবক সাহাবী বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ চলে গেলেন সেই মেয়ের বাড়িতে, যা বললেন, মেয়েটার দরজায় দাঁড়ায় নবী দাঁড়াইলেন। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলাম যে এত সুন্দর, ইসলাম যে এত প্রিয়, ইসলাম যে এত সুন্দর নবী গো, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মিনিটও মুসলিম থাকতে চাই না। কারণ মুসলমান যে নারী সতীত্ব পাহারা দেয়, মুসলমান যে নারী সতীত্ব নষ্ট করে না, রসুল গো, আপনার সাহাবীরা যে নারী সতীত্ব নষ্ট করে না, এটা আমি ভুক্তভোগী নারী। আমি আপনার সাহাবীকে অনেক ফেলে চেষ্টা করলাম, খোদাকে কসম করে বলি, একবার আমার মুখের দিকে তাকাই নাই, একবার আমার দিকে তাকাই নাই। এত সুন্দর রূপ যৌবন দেখায়া তার একবারও আমার দিকে আকৃষ্ট করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না। আপনি আমারে কালেমা পড়ায়া দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ বললেন, তুমি তাড়াতাড়ি ওযু করো, গোসল করো, ওযু করো। গোসল করলেন, ওযু করলেন, রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। ইয়া দ্বারা প্রমাণ হয় সুন্নিরা কোনোদিন অন্যায় করতে পারে না। সুন্নিরা, মুসলমান সবসময় রাসূলকে ভালোবাসে, রাসূলের প্রেম বুকে ধারণ করে। আমার বাবারা, সুন্নিদের কাছে যেমন নারীরা মুসলমান সুরক্ষিত নয়, পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে এমনভাবে সুন্দরভাবে নারী সতীত্ব নষ্ট করার জন্যে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, কিন্তু সুন্নিদের কাছে নিরাপত্তা তারা থাকে। আমার রাসূল সেই শিক্ষা দিছে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আরো জোরে বলেন, আমার আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। এ মুসলমান, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম গো, মায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। রাসূল বলেন, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল বলে, আমার উম্মতিরা গো, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, যারা মিলাদুন নবী মানো না তারা দিলের কান্ডা লাগা শোনো।
মিলাদুন নবী যারা মানো না, রসুল বললেন আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, ভালো কাজ করে, জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে প্রশংসা করি, ও আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, শুকরিয়া আদায় করে আমার আল্লাহর দরবারে। আবার